আমার শাশুড়ি মা আমাদের জন্য যে চালের গুঁড়ি নিয়ে আসছিলেন সেই চালের গুঁড়ি দিয়ে আমি আজকে দ্বিতীয়বারের মতো চিতই পিঠা বানিয়েছিলাম। আর পিঠাগুলো এত বেশি সুন্দর হয়েছিল, মাশাআল্লাহ প্রথমবারের চাইতে এবার আরো বেশি সুন্দর হয়েছিল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। তো সকালবেলা উঠে রুটি বানিয়েছিলাম আর সাথে ডিম ভাজা আর চা। তো এখানে প্রথম লিকার বসিয়ে দিয়েছিলাম, পরে দুধ মিশিয়ে নিয়েছিলাম। তো নাস্তা শেষ করে কিছু জামা কাপড় বিছানা চাদর ছিল ওগুলো ধুয়ে ছাদে নিয়ে গিয়েছিলাম শুকা দেওয়ার জন্য। তো অনেক দিন যাবত যেহেতু অনেক বৃষ্টি, তো সকাল থেকে দেখলাম যে বৃষ্টি নেই, কিন্তু অনেক ভিজা ছিল ছাদ আর একদমই রৌদ্র ছিল না। হয়তো কিছুক্ষণের মধ্যে আবার বৃষ্টি চলে আসবে। যেহেতু বৃষ্টি নাই তাই ভাবলাম যে একটু বাতাসে হলেও শুকাবে, তাই দিয়ে চলে আসলাম আবার দুপুরে রান্না করার জন্য। সবকিছু গুছিয়েও নিয়েছি। আমি আজকে রান্না করবো লতি দিয়ে পাঙ্গাস মাছের মাথা আর বুকের মাছ দিয়ে রান্না করে নেব, আর পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে রান্না করব, আর জালি কুমড়া দিয়ে চিংড়ি মাছ দিয়ে। তো এখানে আমি লবণ হলুদ মাখিয়ে পাঙ্গাস মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি, আর পাশের চুলাতে আমি পাঙ্গাস মাছ যে কেটে নিয়েছিলাম ওগুলো কষিয়ে নিচ্ছি লতি দিয়ে রান্না করার জন্য। তো আফুরা তোমরা আমার মতো কে কে এরকম পাঙ্গাস মাছের পেটের মাছ দিয়ে লতি রান্না করে খাও? চিংড়ি মাছ দিয়ে রান্না করলে লতিটা মজা হয়, কিন্তু এইভাবে পেটের মাছ দিয়ে রান্না করলে আর মাথা দিয়ে রান্না করলে আমার কাছে মনে হয় যে আরো বেশি মজা হয়। তো এখানে আমি মাছটা কষানোর পর দিয়ে দিলাম লতিগুলো, দিয়ে ভালো করে নেড়েচেড়ে তারপর একটু গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম। আর এদিকে মাছগুলো একটা পিঠ হয়ে গেলে আমি আরেকটা পিঠও ভালো করে উল্টে দেব। আমার ছোট ছেলেটা যেহেতু মাছ অনেক বেশি পছন্দ করে, আর পাঙ্গাস মাছটা তো আরো বেশি পছন্দ করে, যেহেতু মাছগুলোতে একদমই কাটা থাকে না। তো মাছগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ আর রসুন আর আদা ভালো করে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর একটু মরিচের গুঁড়া আর একটু পানি মিশিয়ে দিলাম। তারপর ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম আলু। তো আলুগুলোকে ভালো করে আমি একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের পানি। তারপর একটু ভালো করে নেড়ে দেবো, আর একটু যখন ফুটে উঠবে তখন মাছগুলো সব আমি এক এক করে দিয়ে দেবো। আর আজকের মাছগুলো আমি একদমই ঝাল কম দিয়ে রান্না করেছি, যেন আমার ছোট ছেলেটাও ঝোল দিয়ে ভাত খেতে পারে। আমার ছোট ছেলেটা একটু ঝাল হলেই ধুয়ে তারপর খায়, তাই আজকে একটু ঝাল কম দিয়ে রান্না করলাম। আর এদিকে লতিটা একটু ঢাকনাটা তুলে ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। আজকে পাঙ্গাস মাছ রান্না করতে গিয়ে একটা ভুল হয়ে গেছে। ভুল বলতে আমি মাছটা একদম ছোট্ট একটা কড়াইতে বসিয়ে দিয়েছি, তাই নাড়াচাড়া করতে একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তো এদিকে মাছটা প্রায় হয়ে গেছে, আমি একটু জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে ভালো করে একটু ফুটিয়ে চুলাটা অফ করে দিলাম। আর এদিকে লতি রান্নাও হয়ে গেছে আমার। তারপর জালি কুমড়োটা রান্না বসিয়ে দিলাম। এখানে পেঁয়াজ আর রসুনটা ভেজে তারপর হলুদের গুঁড়া আর একটু মরিচের গুঁড়া দিলাম, আর দিলাম চিংড়ি মাছ দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম জালি কুমড়াটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম ঝোলের পানি। জালি কুমড়াটা আমি কষানোর সময় খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি, তাই একদম অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। আর এদিকে আমি একটু বাটিতে করে নিয়ে লতি খাচ্ছি, আর লতিটা আমার ভীষণ ফেভারিট একটা খাবার, আমার অনেক ভালো লাগে লতি খেতে। সহজভাবে বলতে গেলে সব ধরনের কচুর লতি আমার অনেক বেশি ভালো লাগে। তো কোন কোন আফুরা আমার মতো কচু জাতীয় খাবার অনেক বেশি পছন্দ করেন। তো আমার দুপুরে রান্না বান্নাও শেষ, দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা আমার শাশুড়ি মা যে গুঁড়ি নিয়ে আসলেন আমাদের জন্য, মানে চালের গুঁড়ো দিয়েই আমি পিঠা বানাতে নিয়েছি, মানে চিতই পিঠা। তো চিতই পিঠাটা এর আগে আমি আরেকবার বানিয়েছিলাম, তো খুব একটা সুন্দর হয়নি, তো মোটামুটি হয়েছিল। আর এবার মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল। আমি ভাবতেই পারিনি যে আজকে পিঠাগুলো আমার এত বেশি সুন্দর হবে, কারণ সবাই বলে গ্যাসের চুলায় নাকি খুব একটা সুন্দর হয় না পিঠা, তাই আমি কখনই খুব একটা বানাইনি। তো আজকে পিঠাগুলো বানিয়ে দেখলাম যে অনেক বেশি সুন্দর হয়েছে মাশাআল্লাহ। সবগুলো পিঠা খুব সুন্দর ফুলকো ফুলকো হয়েছিল আর অনেক জালিযুক্ত। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।